আবার এমনটিও দেখেছি যে যে এই সংবাদটি 1000 লোকের কাছে মেসেজ দেবে পৌঁছাবে, আল্লাহ তার ন্যাক আশা পূর্ণ করবে অথবা তার মনের আশা পূর্ণ করবে, এরকম একটা কথা লিখে দেওয়া হয়, যে কোনো বার্তার নিচে লিখে দেওয়া হয় যে এই সংবাদটি 1000 লোকের কাছে পৌঁছালে এইটা পাবে। এরকম কিছু আছে কি আসলে? এটা এখন আমাদের দেশে ব্যবসার আরেকটা নতুন ক্রাইটেরিয়া। এটাই বিশেষ করে ফেসবুকে আমরা এটা লক্ষ্য করি, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা লক্ষ্য করি, ইউটিউব অনেক সময় লক্ষ্য করি যে এই যে মেসেজটি এটি এড়িয়ে গেলে আপনার বিরাট ক্ষতি হয়ে যাবে, আর যদি এটি আপনি 1000 জন মানুষের কাছে প্রচার করতে পারেন তাহলে আপনি এই একদিনের ভিতরে একটা শুভ সংবাদ পাবেন। এরকম এক্সট্রিম লেভেলের নিশ্চয়তা দিয়ে ইসলাম কোনো বিষয়ে, এরকম এক্সট্রিম লেভেলের নিশ্চয়তা দিয়ে ইসলাম কোনো কথা বলে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে যেটা তাকদীর, যেটা আপনি পাবেন, যেটি আপনার ভাগ্যের যে বিষয় ভালো এবং মন্দ, এটা সব কিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখছেন বহু বহু আগে। জাফাল কালাম, কলম শুকিয়ে গিয়েছে, আমাদের জন্য শুধু আছে চেষ্টা করাটা। আস-সাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, আপনি চেষ্টা করবেন, আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিবেন। তবে হ্যাঁ, আল কাদরু কদরান, এই ভাগ্যটা আবার দুই ধরনের। একটা ঝুলন্ত থাকে, যেটা আল্লাহ তাআলা অনেক সময় আপনার দোয়ার কারণে, পিতামাতার সাথে সুন্দর আচরণ করার কারণে, আপনার দান সৎকার করার কারণে, আত্মীয় স্বজনের খবর নেওয়ার কারণে, অধিক পরিমাণে ইস্তিগফার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এইগুলো, এই দোয়াগুলো পড়ার কারণে আল্লাহ তাআলা আপনার ভাগ্যের মধ্যে, আল্লাহ তাআলা হয়তো একরকম ছিল, আল্লাহ তাআলা সহজ করে দিতে পারে। যে কাজটি করলে ওটা সে প্রতিদান পাবে, হ্যাঁ, প্রতিদান পাবে, এরকম হতে পারে। তবে আল্লাহ তাআলা যেটাকে ফিক্সড করে দিয়েছেন ওইটা ওইভাবেই হবে, এটাকে নড়ানোর মতো কোনো শক্তি নেই। রিজিক যেটা আসার, হাত্তা তাস্তাকমিলা রিজকাহ, যতক্ষণ আপনার রিজিক পুরা না হবে ততক্ষণ আপনি কিন্তু মৃত্যুবরণও করবেন না। আমি অবাক হয়েছে একটা ভিডিও দেখে ইউটিউবে, যে একটা কাকড়া, সে নিজে, তাকে যখন রান্না করা হচ্ছে, চায়না একজন ভাই রান্না করতেছিল চায়নাতে, তো রান্না করা হচ্ছে, তখন সে ভুট্টা খাচ্ছে। আমি তখন রবিজির এই হাদিসটা মিলাচ্ছিলাম, সুবহানাল্লাহ, একটু পরে সে নিজেই রান্না হয়ে যাবে, অথচ তার যে রিজিকটা বাকি আছে, সে কড়াইয়ের মধ্যে বসে উত্তপ্ত গরম পানির ভিতরে বসে সে কিন্তু তার রিজিকটা পুরা করতেছে এবং একটা একটা করে সে ঠুকরিয়ে ঠুকরিয়ে খাচ্ছে। তার মানে এই রিজিকটা পুরা হবে, তারপরে সে মারা যাবে। সে নিজেই রান্না হচ্ছে, তারপরেও কিন্তু সে ওইটা খাচ্ছে। সুতরাং আমরা এই ক্ষেত্রে বলতে পারি, কোনোভাবেই আমরা নিজেরা গুজবকারী হব না, গুজব সৃষ্টি করব না, এবং কোনোভাবেই এই জাতীয় ভুলভাল তথ্য দিয়ে আমরা প্রচার করব না।